নমস্কার বন্ধুরা, আমি লিপিকা। গঙ্গাসাগর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, চলে এসেছি আজকের আরো একটা নতুন রেসিপি নিয়ে। আজকে তৈরি করব ক্রিম রোল বিস্কুট। খুব সহজ পদ্ধতিতে বাড়িতে কিভাবে বানানো যায় সেইটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে সঙ্গে থাকবেন। চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। এই ক্রিম রোল বিস্কুটটা বানাতে আমার যা যা লাগছে সেগুলি হলো, আমি নিয়ে নিয়েছি ময়দা, লবণ আর চিনিকে গুঁড়ো করে নিয়েছি। আর লাগছে বাটার আর সাদা তেল। খুবই সামান্য উপকরণ, বাড়িতে সবারই থাকে। এই সামান্য উপকরণ দিয়েই আমি আজকের ক্রিম রোলটা তৈরি করছি। প্রথমে ময়দাটা নিয়ে নিচ্ছি। ময়দাটা নিয়েছি 1 বাটি, খুব বেশি না। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি চিনির গুঁড়ো। গুঁড়ো চিনিটা দিলে মিশতে খুব সুবিধা হয়, সেই জন্য চিনির গুঁড়োটা দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। এখানে বাটারটা দিলেও হয়, আমি দিয়েছি সাদা তেল। শুকনো উপকরণগুলোকে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। ময়দাটাকে যত ভালোভাবে হাত দিয়ে ঘষে ঘষে মাখানো হবে, ময়ামটা তত ভালো হবে। ময়দাটা ময়াম দেওয়া হয়ে গেছে। এইভাবে মুঠো করলে যেন মুঠো হয়ে যায়, আর ভেঙে দিলে বালির মতো ঝুরঝুরে হয়ে যায়, তাহলে ময়ামটা সুন্দর হয়। এবারে অল্প অল্প জল দিয়ে এটা মাখিয়ে নেব। জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। ময়দাটা মাখানো হয়ে গেছে, এটা আমি 10 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো এবারে আমি এরকম সাদা কাগজ নিয়ে নিয়েছি, এগুলোকে রাউন্ড করে মুড়ে নেব। ক্রিম রোল বিস্কুটটা তৈরি করার জন্য কাগজটাকে আমি এইভাবে মুড়ে নেব। এইভাবে মুড়ে নিয়েছি, দিয়ে এইটাকে মুড়ে ভেতরে ঢুকিয়ে দেব। এইভাবে আমি সবকটা তৈরি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। 10 মিনিট হয়ে গেছে। এবার ময়দাটাকে আর একটু হাত দিয়ে ভালো করে মেখে নেব। ময়দাটাকে আর একটু হাত দিয়ে ভালো করে ময়দার গুঁড়ো দিয়ে এটাকে রুটির মতো করে বেলে নেব। এবারে খুব বেশি পাতলা করা যাবে না, মোটামুটি মাঝারি মাপে থাকবে। আমি বেলে নিয়ে দেখাচ্ছি কতটা মোটা থাকবে। এইরকম মোটা করে আমি বেলে নিয়েছি। খুব বেশি পাতলা না, আবার খুব বেশি মোটাও না। ছুরির সাহায্যে আমি ধারগুলো সমান চৌকো শেপে কেটে নিচ্ছি। এবারে আমি ঠিক এইরকম মাপ করে কেটে নেব। এইভাবে সবগুলো আমি কেটে নিচ্ছি।
এইভাবে সবগুলো কেটে নিয়েছি। কাগজের যে রোলটা করে রেখেছি সেইটা একটা নিয়ে নিয়েছি। এইবার এইভাবে লাগিয়ে দেব, এইভাবে ঘোরাতে থাকবো। শেষ প্রান্তে এখানে একটু জল লাগিয়ে দেব। একটা রোল তৈরি হয়ে গেল। এইভাবে সবকটা আমি তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা, সবকটা রোল আমি তৈরি করে নিয়েছি। কত সুন্দরভাবে আমি রোলগুলো তৈরি করে নিয়েছি। ক্রিম তৈরি করার জন্য নিয়েছি 100 গ্রাম বাটার। ফ্রিজ থেকে বের করে রেখেছি, এটা নরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব 4 চামচ চিনির গুঁড়ো। এবারে মিষ্টিটা যে যার পছন্দ মতো দিয়ে দেবেন। চিনি আর বাটারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এটা প্রথমে কম পরিমাণ দেখা যাচ্ছে, কিন্তু খুব ভালোভাবে ফেটানোর পর এটা ফুলে ডবল হয়ে যাবে। এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। একটু সময় লাগবে এটা ফেটিয়ে নিতে। আমি এইভাবে এটা ফেটিয়ে নিচ্ছি, তারপর দেখাচ্ছি ফুলে ডবল হয়ে যায় কতটা। আমি ক্রিমটা 10 মিনিট ধরে এটা ফেটিয়ে নিয়েছি। কত সুন্দর হয়েছে, ডবল হয়ে গেছে দেখুন ফুলে। এরকম একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি এই ক্রিমটা ঢুকিয়ে নিচ্ছি। এরকম একটা প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে নিয়েছি ক্রিমটা। এবার একটা রাবার ব্যান্ড দিয়ে এটা আটকে নিচ্ছি। এবার একটা উনুন ধরিয়ে কড়া বসিয়ে তেল গরম করতে দিয়ে দিচ্ছি ক্রিম রোলগুলো ভাজার জন্য। উনুনটা ধরে গেছে, এবার একটা কড়া বসিয়ে দিচ্ছি। কড়াটা তেতে গেছে, এবার তার মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার রোলগুলো ছেড়ে দিচ্ছি। এগুলোকে উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নিই। রোলগুলো ভাজা হয়ে গেছে, এগুলো এবার তুলে নিচ্ছি। ভালোভাবে তেলটাকে ঝরিয়ে নিই। বাকিগুলো একইভাবে ভেজে নিচ্ছি। দেখলেন তো বন্ধুরা, ক্রিম রোলটা কতটাই বানানো সহজ। আমরা দেখে মনে করতাম যে বোধহয় ভীষণ কঠিন, কিন্তু ক্রিম রোলটা খুবই সহজ। একবার যে দেখবে সে ভালোভাবেই বানিয়ে নিতে পারবে বাড়িতে। তো বন্ধুরা, অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। তো বন্ধুরা, সবগুলো রোল আমার ভাজা হয়ে গেছে। এগুলো এখন আমি একটু ঠান্ডা হতে সময় দেব। ঠান্ডা হয়ে গেলে তারপর এর মধ্যে ক্রিমটা ভরবো। এগুলো ঠান্ডা হোক, তারপর ফিরে আসছি। রোলগুলো ঠান্ডা হয়ে গেছে, এগুলো এবার কাগজগুলো বের করে নেব। কাগজটাকে একটু ঘুরিয়ে এইভাবে টানলেই বেরিয়ে যাবে। এইভাবে প্রত্যেকটা কাগজ আমি বের করে নিচ্ছি। রোলগুলোর মধ্যে ক্রিম ঢোকানোর জন্য আমি এই ক্রিমের প্যাকেটটা একটু কোণ কেটে নিই। এইভাবে
ক্রিমটা আমি ভরে নেব। প্রত্যেকটা রোলের মধ্যে আমি ক্রিম ভরে নিয়েছি। কত সুন্দর মুচমুচে হয়েছে দেখুন বন্ধুরা, দেখুন কত সুন্দর হয়েছে, কতটা মুচমুচেও হয়েছে। একটা ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিম ভর্তি, দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে ও মুচমুচে হয়েছে। তো বন্ধুরা দেখলেন তো কত সহজে বাড়িতে ক্রিম রোল তৈরি করা যায়। খুবই সহজ পদ্ধতি, অবশ্যই একবার বাড়িতে ট্রাই করুন। তো বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।